নমস্কার, স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো গ্রুপ সি এবং গ্রুপ ডি যে নোটিফিকেশান বের হয়েছে, সেই নোটিফিকেশানের পরবর্তীকালেই কিন্তু একটা গেজেট প্রকাশিত হয়েছে, যেখানে ফুল সিলেবাস কি রয়েছে, গ্রুপ সি গ্রুপ ডি এর কত নম্বরের লিখিত পরীক্ষা হবে, ইন্টারভিউয়ের জন্য কত নম্বর রাখা হয়েছে, ক্লার্ক পদের জন্য যে কম্পিউটার টেস্ট হবে সেই কম্পিউটার টেস্টের জন্য কত নম্বর রাখা হয়েছে এবং এক্সপিরিয়েন্সের জন্য কত মার্ক দেয়া হবে ইত্যাদি। এই বিষয়গুলি কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হবে, কারণ এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। কিন্তু তোমরা যারা ফর্ম ফিল আপ করবে এবং চাকরির জন্য চেষ্টা করছো এবং গ্রুপ সি গ্রুপ ডির জন্য প্রিপারেশন শুরু করবে, তোমাদের কিন্তু প্রথমেই এই যে বিষয়টি এইগুলো কিন্তু অবশ্যই জানা উচিত। সেই জন্য আমি কিন্তু এই ভিডিওটা করছি। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু সম্পূর্ণ বিষয়টি কিন্তু আলোচনা করা হবে এবং ক্লিয়ার করে দেওয়া হবে তোমাদেরকে যে গ্রুপ সি গ্রুপ ডি টোটাল রিক্রুটমেন্ট ফুল প্রসেসটা। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি বর্তমানে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে রয়েছি। এখানে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন সিলেকশন of persons for appointment to the post non teaching staff রুল 2025 NTS রুল 2025 এই যে রুল দিয়েছে এবং তার নিচেই কিন্তু একটা পিডিএফ দিয়েছে তোমাদেরকে। এই পিডিএফটা আমরা ডাউনলোড করব এবং পিডিএফটাতে কি বলতে চেয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে দেখে নেবার চেষ্টা করব। ঠিক আছে, চলো তাহলে পিডিএফটা দেখে নিই। আমাদের সামনে কিন্তু পিডিএফটা সম্পূর্ণ ওপেন হয়ে রয়েছে এবং পিডিএফের 13 নম্বর যে পেজ রয়েছে, 13 নম্বর পেজ, এই 13 নম্বর পেজে কিন্তু বিষয়টি ক্লিয়ার আছে। পার্ট 1 যেটা আছে, পার্ট এ, সিলেকশন পোস্ট অফ লাইব্রেরিয়ান শ্যাল বি মেড ফর দ্য রিটেন এক্সামিনেশন। এটা আমাদের দরকার নেই, যেহেতু আমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে ভিডিওটি বানাচ্ছি। আমরা গ্রুপ সি এবং গ্রুপ ডিটাই দেখব। আমরা যদি একটু স্ক্রল করি নিচের দিকে আসি, তাহলে কিন্তু এই 13 নম্বর পেজের নিচের দিকেই পার্ট বি যে অপশনটা রয়েছে, সেখানে দেখো পরিষ্কার লেখা রয়েছে, সিলেকশন টু দ্য পোস্ট অফ ক্লার্ক ইন দ্য স্কুল শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ রিটেন এক্সামিনেশন, ইভ্যালুয়েশন অফ একাডেমিক কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স অ্যান্ড ইন্টারভিউ উইথ দ্য টাইপিং অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি টু বি ডিটারমাইন্ড বাই দ্য কমিশন অফ দ্য ফলোয়িং ম্যানার। এখানে যেটা বলতে চেয়েছে, রিটেন এক্সাম, এক্সপিরিয়েন্স এবং একাডেমিক কোয়ালিফিকেশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু ক্লার্ক যে পদ রয়েছে এই ক্লার্ক পদের সম্পূর্ণ নিয়োগ কিন্তু কমপ্লিট করা হবে। প্রথমে হচ্ছে রিটেন এক্সাম, ওএমআর বেস হবে, অবশ্যই তোমরা জেনে রাখো এটা। অর্থাৎ অফলাইনে তোমাদের এক্সাম হবে, তোমাদের ওএমআর শিট দেওয়া হবে এবং ওএমআর শিট কিন্তু গোল করাতে হবে। ঠিক আছে, সেই ওএমআর রিটেন এক্সামে কিন্তু টোটাল মার্ক থাকবে 60। ঠিক আছে, কি কি থাকবে সেটা আমি পরবর্তীকালে আসছি, প্রথমে এটা দেখে নাও। রিটেন যে এক্সাম হবে সেই রিটেন এক্সামে কিন্তু 60 নম্বর থাকবে। নেক্সট হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশন অ্যান্ড সিমিলার এক্সপিরিয়েন্স, এখানে যেটা নাম্বার থাকবে সেটা হচ্ছে 15। একাডেমিক কোয়ালিফিকেশন এবং সিমিলার যে এক্সপিরিয়েন্স, যারা স্কুলে অলরেডি চাকরি করেছে, যাদের বাদ গেছে, যারা চাকরি করছে, তাদের জন্য কিন্তু 15 নম্বর দেওয়া হবে একাডেমিক কোয়ালিফিকেশন এবং সিমিলার মিলে। এর মধ্যে একাডেমিক যে স্কোরটা দেওয়া হবে সেটা হচ্ছে 10 নম্বরের। 10-এর মধ্যে অনেকে 7, 8, যার যেরকম একাডেমিক স্কোর হবে সে পাবে। আর সিমিলার যে এক্সপিরিয়েন্স সেটার জন্য কিন্তু 5 মার্ক দেওয়া হয়েছে, 1 মার্ক ফর ইচ কমপ্লিটেড ইয়ার। এখানে বিষয়টি ভালো করে বুঝতে হবে, যদি কেউ 1 বছর চাকরি করে সে 1 নাম্বার পাবে, 2 বছরে 2, 5 বছরে 5, 4 বছরে 4, এইভাবে কিন্তু সিমিলার যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু তোমাদের দেওয়া হবে। নেক্সট হচ্ছে ইন্টারভিউ উইথ কম্পিউটার টাইপিং অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি। এখানে ইন্টারভিউ, কম্পিউটার টাইপিং এবং কম্পিউটারের উপরে দক্ষতার উপর রাখা হয়েছে কিন্তু 25 নম্বর। এর মধ্যে ওরাল ইন্টারভিউয়ের জন্য রাখা হয়েছে 10। এরপরে কম্পিউটার টাইপিং অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সির উপর রাখা হয়েছে কিন্তু 15। এটা কিন্তু খুব ভাইটাল বিষয়। কম্পিউটার টাইপিং এবং কম্পিউটার প্রফিসিয়েন্সির উপরে কিন্তু 15 নম্বর রাখা হয়েছে। এখানে তুমি টাইপিং এবং কম্পিউটারে তোমাকে দক্ষতা দেখাতে পারলে কিন্তু তুমি 15 নম্বর পাবে। আর এই যে ইন্টারভিউ, সবার এটা ইন্টারভিউর ক্ষেত্রে কিন্তু 10 নম্বর রাখা হয়েছে। অ্যাপিয়ারেন্স বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড ইজ কম্পালসারি, অবশ্যই কম্পালসারি ইন্টারভিউ বোর্ড। দ্য একাডেমিক কোয়ালিফিকেশন ফর দ্য সিলেকশন পোস্ট অফ ক্লার্ক শ্যাল বি ইভ্যালুয়েটেড in the academic with table 2 of the part
ডি অফ দ্য শিডিউল, পার্ট ডি আমরা দেখব একটু। তার আগে দেখে নেব, সিলেকশন টু দ্য পোস্ট গ্রুপ ডি স্টাফ ইন দি স্কুল শ্যাল বি মেড বাই রিটেন এক্সামিনেশন, সিমিলার এক্সপিরিয়েন্স অ্যান্ড ইন্টারভিউ উইথ দ্য ডিটারমাইন্ড বাই দ্য কমিশন টু দ্য ফলোয়িং ম্যানার। গ্রুপ ডি যে বিষয়টি সেটা আমরা দেখে নেব। প্রথমে হচ্ছে রিটেন এক্সামিনেশন। রিটেন এক্সামিনেশনে কিন্তু সম্পূর্ণ ওএমআর বেস হবে এবং টোটাল মার্ক থাকবে কিন্তু 40। গ্রুপ ডি যে পোস্ট, সেই পোস্টে টোটাল মার্ক থাকবে কিন্তু 40, ঠিক আছে। সিমিলার এক্সপিরিয়েন্স, সেম এক্সপিরিয়েন্স যদি কারো 1 বছর থাকে 1 নম্বর, 2 বছর 2, এইভাবে সর্বোচ্চ যদি কেউ 5 বছর কিংবা 7 বছর চাকরি করে থাকে সেটা কিন্তু 5 নম্বর পেয়ে থাকবে, ঠিক আছে। বোঝা গেল? যদি কেউ 2 বছর চাকরি পায় 2, 1 বছর 1, আর ইন্টারভিউ থাকবে 5 নম্বর, ঠিক আছে। টোটাল কিন্তু তাহলে নাম্বার হলো কত? 50। গ্রুপ ডি পোস্টের জন্য কিন্তু টোটাল নাম্বার হলো 50, আর গ্রুপ সির জন্য টোটাল নাম্বার কত হলো দেখে নিই আমরা। 60, 75 আর হচ্ছে 25, মানে গ্রুপ ডির জন্য টোটাল মার্ক হলো কত? 100। এই যে 100 মার্ক, এরপরে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট হবে এই 100 নম্বরের উপরে। বোঝা গেল? 60 নম্বর রিটেন, আর 15 নম্বর একাডেমিক এবং এক্সপিরিয়েন্স, আর 25 নম্বর হচ্ছে ইন্টারভিউ এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি। টোটাল হচ্ছে 100। এই 100 নম্বরের উপরে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে। তেমনি গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু টোটাল হবে 50 মার্কের পরীক্ষা। কত মার্কের? 50। এই 50-এর মধ্যে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত। 50, প্রথমে রিটেন হবে 40, তারপরে এক্সপিরিয়েন্স হবে 5, আর ইন্টারভিউ হবে 5, এই দিয়ে 50, ঠিক আছে। বোঝা গেল? নেক্সট আমরা যেটা দেখব, আমরা টেবিল 2তে চলে আসি। আমরা ম্যানার অফ এভ্যালুয়েশন অফ একাডেমিক কোয়ালিফিকেশন ফর দ্য সিলেকশন ক্লার্ক। ক্লার্ক পোস্টে যে একাডেমিক কোয়ালিফিকেশনের জন্য 10 নম্বর ধরা হয়েছে সেটা আমরা দেখে নেব। ফাইনাল, স্কুল ফাইনাল, মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট, অল ওল্ড এইচএস স্কুল ফাইনাল এক্সামিনেশন, এর জন্য টোটাল 10 নম্বর রাখা হয়েছে। অ্যাওয়ার্ডেড অফ মার্কস, যদি কেউ ফার্স্ট ডিভিশন পায় কিংবা ফার্স্ট ক্লাস পায় সে কিন্তু 10-এর মধ্যে 10 পেয়ে যাবে অটোমেটিক, ঠিক আছে। সেকেন্ড ডিভিশন যদি কেউ পায় তাহলে পাবে 8, এবং থার্ড ডিভিশন যদি কেউ পায়, যদি কেউ কোনো ডিভিশনে না পায় সে পাবে কিন্তু 6। বোঝা গেল? এখানে যে একাডেমিক কোয়ালিফিকেশন রয়েছে তার ভিতরে যদি কেউ ফার্স্ট ডিভিশন পায় মাধ্যমিকে তাহলে সে পাবে 10, যদি কেউ সেকেন্ড ডিভিশন পায় সে পাবে 8, এবং যে কেউ থার্ড ডিভিশন পায় সে পাবে কিন্তু 6। বোঝা গেল? এই হচ্ছে ক্লার্ক পদের টোটাল বিষয়টি তোমাদের সামনে আমি কিন্তু উপস্থাপন করলাম, যে নাম্বার যে বিভাজন সেই নাম্বার বিভাজনটা, ঠিক আছে। এবার ক্লার্ক পদের তোমাদের বয়সটা দেখে নেব। ক্লার্ক পদের বয়স তোমাদের 18 থেকে 40 বছরের মধ্যে হবে, এবং সেটা ধরা হবে 1 জানুয়ারি 2025 হিসাবে, ঠিক আছে। এর মধ্যে এসসি এসটি যারা রয়েছে তারা 5 বছরের ছাড় পাবে, ওবিসি যারা রয়েছে তারা 3 বছরের, এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তারা কিন্তু 8 বছরের ছাড় পেয়ে থাকে। তেমনি গ্রুপ ডির ক্ষেত্রেও নর্মাল যে বয়স চাওয়া হয়েছে সেটা হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে। এসসি এসটিটা যারা ছাড় পাবে 5 বছর, ওবিসিরা পাবে 3 বছর, এবং ফিজিক্যালি যে হ্যান্ডিক্যাপ তারা ছাড় পাবে 8 বছর। তোমরা নিশ্চয়ই জানো আগামী নভেম্বর মাসের 3 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং চলবে ডিসেম্বর মাসের 3 তারিখ পর্যন্ত, ঠিক আছে। আর একটা যেটা বিষয় আমি তোমাদের সামনে উল্লেখ করে ধরছি, যে এখানে কম্পিউটার সার্টিফিকেটের কথা কিন্তু বলেনি কোনো জায়গায়, কিন্তু যদি কম্পিউটার সার্টিফিকেট তোমাদের থাকে তাহলে অবশ্যই কম্পিউটার সার্টিফিকেটের ইন্টারভিউ যদি ডাক পাওয়া অবশ্যই দেবে। ফর্ম ফিল আপের সময়তেও কিন্তু কম্পিউটার সার্টিফিকেটটা দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। ওইখানে তুমি একটি কিন্তু টাইপিংয়ে যে প্রফিসিয়েন্সি এবং টাইপিং টেস্ট ওখানে কিন্তু একটা ফ্যাসিলিটি পেতে পারো, ঠিক আছে। এবার যে নাম্বার বিভাজন সেটা কিন্তু একটু দেখে নেবার চেষ্টা করো। নাম্বার বিভাজনটি কিন্তু এখনও যে ক্লার্কে যে 60 নম্বর পরীক্ষা হবে সেটার কিন্তু নাম্বার বিভাজন এখনও দেয়নি, কোন কোন সাবজেক্টে কত থাকবে, এবং গ্রুপ ডিতেও কিন্তু দেয়নি। তবুও আমরা পুরনো অর্থাৎ যে এর আগে যে সিলেবাসটা ছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি এর সেটা একটু দেখে নেবার চেষ্টা করব, ঠিক আছে। এই যে 2016 সালের যে পরীক্ষাটি হয়েছিল সেখানে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি যে পরীক্ষার সিলেবাস সেটা আমরা দেখে নেব। এখানেও কিন্তু 60 নম্বরের ক্লার্ক পদের পরীক্ষা হয়েছিল। এখানে জেনারেল নলেজ ছিল 15টা, কারেন্ট অ্যাফেয়ার্স ছিল 15টা, জেনারেল ইংলিশ ছিল 15টা, এবং
অ্যারিথমেটিক অর্থাৎ ম্যাথামেটিক্স ছিল 15টা। টোটাল কিন্তু 60 নম্বরের পরীক্ষা হয়েছিল, ঠিক আছে। তোমাদের এই বছরও ক্লার্ক পদে কিন্তু 60 নম্বরের পরীক্ষা হবে। সম্ভবত এই যে সিলেবাস এইটাই থাকার কথা রয়েছে, কিন্তু সিলেবাসটা চেঞ্জ হতেও পারে, ঠিক আছে। এখনও ফুল যে সিলেবাস নাম্বার বিভাজনে সেটা কিন্তু দেয়নি ওয়েবসাইটে দিলে আমি কিন্তু ভিডিও করে জানিয়ে দেবো। তোমাদের যে পুরনো সে সিলেবাস 2016 সালে সেটা বলছি। জেনারেল নলেজে 15, কারেন্ট অ্যাফেয়ার্স 15, জেনারেল ইংলিশ 15 এবং অ্যারিথমেটিক যেটা সেটা হচ্ছে 15, টোটাল 60 নম্বর। এবার গ্রুপ ডিটা আমরা দেখে নেব, গ্রুপ ডির নাম্বার বিভাজনটা। গ্রুপ ডি তোমরা নিশ্চয়ই জানো এই বছর কিন্তু টোটাল 40 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে। কিন্তু 16 সালে পরীক্ষা হয়েছিল 45 নম্বর। এর মধ্যে জেনারেল নলেজে 15, কারেন্ট অ্যাফেয়ার্সে 15 এবং অ্যারিথমেটিকে 15, টোটাল কিন্তু 45 নম্বরের পরীক্ষা হয়েছিল, ঠিক আছে। এই বছর সেটা কমে 40-এ হয়েছে, কিন্তু পরীক্ষাটি কত হয়েছে? 40-এ। এবার নাম্বার বিভাজনটা সেই জন্য এখনও দেয়নি কমিশন, দিলেই কিন্তু তোমাদের সামনে কিন্তু আমি নিয়ে আসবো টোটাল ভিডিও আকারে, ঠিক আছে বন্ধুরা। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে রাখবে। আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি।